স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.1-এর 17 নম্বর অঙ্কটি। 17 নম্বর অঙ্কে বলা আছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা পরপর লিখে নিই। দেওয়া আছে মুনাফা আসলকে আমরা কি ধরি? এ ধরি। এ হচ্ছে কত? 5,600 টাকা। এবং মুনাফা আসলের 5/2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, আমরা জানি অঙ্কে যখন বার্ষিক শতকরা কথাটি উল্লেখ থাকে এর মানে হচ্ছে মুনাফার হার। তার মানে মুনাফার হার হচ্ছে কত? 8%। হার আর সমান 8%। তো পার্সেন্ট মানে কি জানি আমরা? 100 ভাগের যত পার্সেন্ট বলে তত, 100/8 এত টাকা। এটা হচ্ছে আমার মুনাফার হার। তো প্রশ্নে বললো যে সময় নির্ণয় করো। সময় কত? সময় n সমান কত সেটা আমরা বের করব। এবার এখানে আরেকটি শর্ত কিন্তু বলেছে যে মুনাফা আসলের 5/2 অংশ। এক্ষেত্রে যার অংশ বলবে তাকে আমরা ধরে নেব। আসলের 5/2 অংশ, আসলের অংশ বললো না, তো সেক্ষেত্রে আমরা ধরে নিব হচ্ছে আসলকে। ধরি আসল p সমান x টাকা ধরলাম। আসল p সমান x টাকা। তাহলে মুনাফা হবে আসলের 5/2 অংশ। তাহলে এখন মুনাফাটা কি হবে? আসল কত? x। আসল এর 5/2 অংশ। তাহলে অঙ্কের ভাষায় x মানে হচ্ছে গুণ 5/2। তার মানে x এর নিচে যদি 1 থাকে তাহলে x আর 2 উপরে গুণ আর নিচে হচ্ছে কত? 5। এটা হচ্ছে কি আমার মুনাফা। এটা হচ্ছে মুনাফা। এবার বললো যে মুনাফা আসল কত ছিল? 5,600 টাকা। তার মানে হচ্ছে মুনাফা আর আসল যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 5,600 টাকা। তো সেক্ষেত্রে আমরা লিখব মুনাফা আসল সমান 5,600 টাকা। তাহলে এখানে মুনাফা আর আসল, তাহলে মুনাফা আর আসলের যোগফল হচ্ছে কত? 5,600। তাহলে আমাদের মুনাফা হচ্ছে এইটা, আর আসল কত? আসল হচ্ছে x টাকা, সমান কত? 5,600। তাহলে x এর নিচে কিন্তু 1 আছে, তাহলে এই 5 আর 1 এর লসাগু কত হবে? 5। 5 দ্বারা 5কে ভাগ করলে আমরা কত পাবো? 1। 1 দ্বারা উপরটাকে গুণ হয়, তাহলে কি হবে? 2x একে 2x, যোগ চিহ্ন যোগ দিলাম। 1 দ্বারা যদি 5কে ভাগ করি তাহলে পাবো 5। 5 দিয়ে x কে গুণ করলে 5x। তাহলে এখানে 2টা x, এখানে 5টা x, কয়টা হলো? 7টা x। 5,600। তো এখন কিন্তু আমরা আর কিছু করতে পারতেছি না। এখন আমরা কি করতে পারবো? আর গুণ করতে পারবো। এই সংখ্যাটার নিচে যদি 1 ধরি তাহলে 7 আর x গুণ হচ্ছে, আর এই 5,600 সাথে কত? 5 গুণ হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কত? 28,000। এইটা আর এটা গুণ করলে 28,000 আসে। তাহলে এবার আমাদের x দরকার, তাহলে 7 সাথে x হচ্ছে গুণ, 7 ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে আমরা x সমান পাবো কত? 4,000 টাকা। আচ্ছা, আমি অঙ্কটা এই পাশে করে দিচ্ছি। তাহলে x আমরা কি ধরেছিলাম? আসল। তার মানে আমাদের আসল কত? আসল p হচ্ছে 4,000 টাকা। আচ্ছা, এবার আমাদের কাছে কিন্তু মুনাফা আসল ছিল। মুনাফা আসল কত ছিল? 5,600। তাহলে মুনাফা আসল এ হচ্ছে কত? 5,600 টাকা। তাহলে মুনাফা আসল আছে, আসল আছে, আমি কি বের করতে পারি? মুনাফা বের করতে পারি। মুনাফা হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল হচ্ছে 5,600, আসল হচ্ছে 4,000। তাহলে আমরা মুনাফা কত পাচ্ছি? বিয়োগ করলে 1,600 টাকা কিন্তু মুনাফা পাচ্ছি। তো আর মুনাফার হার তো 8% বলাই আছে। তো এখন আমরা বের করব কি? যে সময় নির্ণয় করো। তাহলে আমরা জানি কি
সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি আই সমান সমান পিএনআর বা পিএনআর সমান সমান আই। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা এন বের করব, তাহলে পিআর হচ্ছে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ। এখন শুধু আমরা মানগুলো বসিয়ে দিব। আই হচ্ছে কত 1600 টাকা, আসল পি হচ্ছে 4000 টাকা, আর মুনাফার হার হচ্ছে কত 100/8। তো আমরা কি করতে পারি, এই যে এই 100 2 শূন্য 4000 2 শূন্যর সাথে কাটতে পারি, এই শূন্যটা এখানের একটার সাথে কাটতে পারি, তাহলে নিচে 4 আর 8 কিন্তু শুধু থাকলো, আর উপরে থাকলো 160। তাহলে 4 আর 8 গুণ করলে আমরা পাবো কত 32। এখন যদি 160কে আমরা 32 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো কত 5। তাহলে এন হচ্ছে কত বছর, সময় এন সমান সমান হচ্ছে 5 বছর। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছি। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সকলকে।